হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা লাড্ডু রেসিপি নিয়ে। মুসুরি ডাল দিয়ে আজকে আমি একটা লাড্ডু তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিই। মুসুরি ডাল দিয়ে লাড্ডু তৈরি করার জন্য সবার প্রথমে আমি মুসুরি ডালটা ভিজিয়ে নেব। এই বাটি 2 বাটি ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ডালটার মধ্যে জল দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে চটকিয়ে ধুয়ে নেব। দু থেকে 3 বার ডালটাকে খুব ভালো করে জল বদলিয়ে ধুয়ে নিলাম। এবার আমি 1 বাটি জল দিয়ে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন ডালটা ভিজে রেডি হয়ে গেছে। যেহেতু মুসুরি ডাল তাই 2 ঘন্টাতেই ভিজে গেছে খুব ভালো করে। এবার ডালগুলোকে আমি জল ঝরিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা মিহি করে বেটে নিলাম। এবার একটা বাটিতে নামিয়ে নেব। ডাল বাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার এগুলো আমি বড়া ভেজে নেব। বড়া ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে একবার ফেটিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি চামচের সাহায্যে বড়াগুলো দিয়ে দেব। সাত আটটা ডালের বড়া প্রথমে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিলাম। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। বাকি ডালের বড়াগুলো ভেজে আমি আবার ফিরে আসছি। বাকি যে ডালের বড়া ছিল সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াইতে চিনি দিয়ে দেবো 2 বাটি। এই সেম বাটিরই আমি 1 বাটি জল দিয়ে দেবো শিরা তৈরি করার জন্য। চিনি আর জল খুব ভালোভাবে হাতা দিয়ে মিশিয়ে দিলাম। এবার চিনি শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালার দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি শিরাটা তৈরি করা হয়ে গেছে। এবার আগের থেকে যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। সবগুলো ডালের বড়া আমি টুকরো করে নিলাম। এবার একটা মিক্সিং জার নিয়েছি। ওই জারের মধ্যে ডালের বড়াগুলো সব দিয়ে দেব।
এবার আমি ডালের বড়াগুলোকে বেটে নেব। ডালের বড়াগুলো বাটা হয়ে গেছে, ঠিক এরকম করে বাটতে হবে। খুব বেশি মিহি করলেও হবে না, আবার খুব বেশি দানা দানা মতো রাখলেও হবে না। ঠিক এই পর্যায়ে ডালের বড়াগুলোকে বেটে নিতে হবে। দেখুন ডালের বড়াগুলো সব বেটে আমি রেডি করে নিয়েছি। এবার যে চিনি শিরাটা বানিয়েছিলাম, ওটা দেখুন শিরাটা পুরো রেডি হয়ে গেছে। এবার এই শিরার মধ্যে ডালের বড়া যে বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চিনি শিরার সাথে। এবার আমি দিয়ে দেব চারমগজ। ছোটো বাটির হাফ বাটি আমি এখানে চারমগজ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেব ঘি। এবার আমি 4 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, এবার আমি লাড্ডুগুলোকে তৈরি করে নেব। লাড্ডুগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আজকে আমার লাড্ডু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মুসুরি ডাল দিয়ে লাড্ডু খেয়ে না থাকলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।